সুতরাং হলোটা কি তোমাদের? আমি তো সম্পদ চেয়েছিলাম, আমার ইসলাম বিজয়ের জন্য তোমাদের চোখের পানির প্রয়োজন পড়ে, আগে কি দরকার? আগে টাকা দাও। টাকাটা আমি তোমাদেরকে দিয়েছি, তার থেকে কিছু দাও। কি বলেন? টাকাটার মালিক কে বলেন তো? দেখেন আল্লাহ কি বলছে, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের সমস্ত সম্পদের মালিকানা কার? আল্লাহ। আসমান জমিনের মালিকানা আল্লাহ, আর আপনার পকেটের টাকার মালিকানা আপনি। এর মানে আসমান জমিনের সম্পদের মধ্যে এটা পড়ে না? যেটা আপনার আন্ডার আছে এটা আসমান জমিনের ভেতর কার লয়? এটা বাইরে কথা কয় না রে। আসমান জমিনের মধ্যে যা আছে সবকিছুর মালিকানা কার? কিন্তু আপনার পকেটে, আপনার ইনকামে, আপনার বাড়িতে, আপনার পাতার যে সম্পদটা আছে এটা অবশ্য আসমান জমিনের মধ্যে পড়ে না। এটা আপনার বাপের সম্পত্তি। এটা কার? আল্লাহ বলছে টাকা দিবে না কেন? টাকার মালিক তো তুমি নয়। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের মধ্যে যা আছে একটা কানা করি পয়সাও এর মালিকানা কে? আল্লাহ। এর মালিকানা আল্লাহ। তা আল্লাহর মালিকানা জিনিস কয়েকদিন না তোমাকে না ওই হাতদানে দিয়ে বলছি যে কিছু রেখা কিছু দাও, আর তুমি ফাজলে মারমো করছো, তার মানে কি? এই কৃপণরা যখন মোনাজাত পায়, বুঝলেন, ঠ্যাং মেলে দে মোনাজাত করে, আল্লাহ জান্নাতুল ফেরদৌসটা দে, তোকে তো তুই দেয়া লাগবে জান্নাতুল ফেরদৌস। কৃপণের বাচ্চা, কথা ঠিক না? তুই দেয়া লাগবে জান্নাতুল ফেরদৌস। তাহলে যারা হাজার হাজার টাকা আবার দান করেছে তার ওখানে তুই দেবো, কথা ঠিক না? মোনাজাত করা এর চাইতে সহজ কাজ আর পৃথিবীতে? মোনাজাত যদি করেন কোনো বাধা আছে? হ্যাঁ, মানুষ যেটা সহজ কাজ সেটা আগে ধরে। আরে এক ইমাম মোনাজাত করতেছে, ওয়ানসুরনা, বলেন ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এর মানে হলো আল্লাহ, আয়াতটা নাযিল হয়েছে কখন? আল্লাহ জেহাদের ময়দানে এসেছি, আমার সামনে কাফের ইসলামের দুশমনরা। আল্লাহ এই মুহূর্তে আমাদের জনবল কম, অস্ত্রবল কম, আমাদের সঙ্গী সাথী কম, ওদেরটা হলো বেশি। এই অবস্থায় তুমি যদি আমাদেরকে সাহায্য না করো, ওই কাফেরদের বিরুদ্ধে আমাদের সহযোগিতা যদি না দাও, আমাদের পরাজয় হবে, ওরাই বিজয় হবে, ইসলামের আওয়াজটা বন্ধ হয়ে যাবে। জেহাদের ময়দানে দাঁড়িয়ে থেকে এই দোয়া করা লাগে। এই দোয়া করতেছে এখন জুমার ঘরে এসি রুমের মধ্যে বসে থেকে, আল্লাহ কাফেরদের বিরুদ্ধে সাহায্য দাও। আল্লাহ তো কবে সাহায্য দিলে কি করবো? তুই দিয়ে এসির ঢুকেছিস, কতক্ষণ দেখায় যে সাহায্য দরকার জেহাদের ময়দানে এই মোনাজাত করা লাগবে। সেই মোনাজাত করতেছে কোথায়? এসির মধ্যে বসে থাকে, যেটা একটা ইসলামের দুশমন। ওটি করছে আল্লাহ কাফেরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো, আমরা যুদ্ধ করে যেন জিততে পারি। তুমি কিসের যুদ্ধ করতেছ বসে থাকে? এলা মোনাজাতের মধ্যে সিটারি করতেছে, কথা ঠিক না? এলা সিটারি মোনাজাত, এগুলা এই যুবক কথা কম লাগায়, এটা কি কি মোনাজাত? এটা সিটারি মোনাজাত। জনগণ হ্যাঁ হাদিয়া নেওয়ার জন্য। আর মুসল্লিরা যদি খালি আরবিটা বুঝতো, এগুলো মোনাজাত করার সাথে মৌলিক ধরলে হনি যে এই মোনাজাত তো জেহাদের ময়দানে, আপনি এটি কার সাথে যুদ্ধ করার মানে সাহায্য চাচ্ছেন? আমার কথা বোঝেননি? এটা হলো সেই মোনাজাতের মতো করছে, বাবা আমার একটা মসজিদের জন্য দাও, বা মসজিদের জন্য টাকা দাও। কিসের জন্য টাকা দাও? মসজিদের জন্য। মানে এর জবরা কীর্তন করে করছে মসজিদের জন্য টাকা দাও, মসজিদের জন্য। একদিন আমি এক লোক করছি মসজিদের জন্য, মানে কি করছি? মসজিদ আমার সই, কিন্তু কথাটা আমার পেঁচা করছে, জিবার সাথে বিদিক ইচ্ছা করে বলছে বাবা মসজিদের জন্য টাকা দাও, বাবা মসজিদের জন্য টাকা দাও। এখন মানুষ তো ওই মসজিদ মসজিদই কয় থাকে, মনে করছে জুমা ঘর থালে তাই 10-5 টাকা 200-100 চাউলিকে দিচ্ছে। আমি বলছি এই তুমি কার নামে টাকা চাচ্ছ? তো মসজিদের জন্য। আমি শোনো, আমার সন্দেহ হচ্ছে তুমি শব্দটা কত ভালো করে করতে মসজিদ, এই মসজিদটা কি তোমার বেটা? হ্যাঁ শালা করলো কিনা মনে হচ্ছে ব্যাগটা আমি কারেলেই পরে চিন্তা করে মানুষ দিছি যখন চা খা বলে। তাহলে এই লোকের মোনাজাত মানে এই লোকের আবেদন, আর যুবকের মতো এসির মধ্যে বসে থাকে, আল্লাহ তুমি এমন সাহায্য দাও যেন আমরা ইসলামের দুশমনের বিরুদ্ধে যে লড়াই শুরু করছি, যে সংগ্রাম শুরু করছি, যে যুদ্ধ শুরু করেছি, এই যুদ্ধে যেন ওরা ঠকে যায়, আমরা যেন বিজয় হই। তাহলে যুবকের মধ্যে থেকে ওই কিসের যুদ্ধ করতেছে মৌলভী সাহেব? এই মৌলবীর মোনাজাত আর ওই মসজিদের জন্য টাকা দাও, সেই মোনাজাত একই হলো না? এগুলো কি চিটারি মোনাজাত? এগুলো মোনাজাত আপনি শুনে পাগলা হ্যাঁ চোখের পানি ফেলতে পারেন, কিন্তু আল্লাহ এগুলো চেনে কেন জোরে কয়? যেগুলো তো আসলে একটা চিটার এরা, কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন
সূরা বাকারার প্রথমে, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরা আল্লাহর সাথে প্রতারণার খেলা খেলতেছে, কথা ঠিক না? আর পিছনে যারা নামাজ পড়তেছে ওদেরকেও প্রতারণার মধ্যে ফালাছে, আরবিতে মনোজাত করতেছে, মনে হয় বিশাল মনোজাত কবুল হবে, কবুল। এরা সমানে করছে আল্লাহু আমিন, আল্লাহ দাও, সাহায্য দাও, আমরা লড়াই শুরু করেছি। কিসের লড়াই? খানিক পরে উঠে যায়, যার যার দোকান, যার যার ব্যবসা, যার যার গপ্প ছেড়ে চলে গেল। এটা লড়াই হলো কেন? এটা কি হলো এটা? হ্যাঁ, আল্লাহ বলছে সিটারে না কম করে করিস, তোর প্রত্যেকটা কথার ইশারা ইঙ্গিত করে আমি ভালো করেই বুঝি, কথা ঠিক না ঠিক? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে যেতেন তখন এই মোনাজাতগুলো করে বলতেন, আল্লাহ আমার সৈন্য সংখ্যা স্বল্পতা আছে, অস্ত্রপাতির স্বল্পতা আছে, অল্প সেনাবাহিনী নিয়ে, সামান্য কিছু তরবারি নিয়ে, অস্ত্রপাতি নিয়ে ময়দানে হাজির হয়ে গেছি, আর আমার বিপক্ষ এটা সামান্য কিছু সেনাবাহিনী নিয়ে বিশাল সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ের ময়দানে নেমেছি। তখন নবী বলতেন অনসুরনা, বলেন অনসুরনা আলাল কাউমিল কাফিরিন, আল্লাহ তোমার দুশমনদের মোকাবেলা করার জন্য আমাদের শক্তি দাও। কি দাও? আমাদের শক্তি দাও। এই মোনাজাতটা তখনকার জন্য, ঘরত বসে থেকে এই মোনাজাত করা, কিন্তু ভাই বুঝতে পারছেন কি রহস্যটা? বুঝতে পারছেন তো?